ভাই রিপন, যদি মনে হয় যে হাত মেলাতে গেলে আপনি ভয়াবহতার মুখোমুখি হবেন, হাত মেলাতে গেলে আল্লাহ না করুন এটা আপনার মধ্যে সংক্রমিত হতে পারে বা অন্যের মধ্যে সংক্রমিত হতে, তাহলে করবেন না। হাত মেলানোটা সুন্নাহ, কিন্তু কারোর ক্ষতি করা হারাম অথবা নিজে ক্ষতিগ্রস্ত হওয়া হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ক্ষতির মুখে ঠেলে দিও না। আমরা এমন কোনো কাজ করা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো অবস্থাতেই জায়েজ হবে না যে কাজ করলে আমি নিজেই বিপদে পড়বো। আল্লাহ বলেছেন, লা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা। আবার অন্যকে আমরা ক্ষতির মুখে ঠেলে দেওয়া যদি আশঙ্কা থাকে তাহলে সেটাও করব না। এই জন্য হাত মেলানো বা মুসাফা করা এটা তো সুন্নাহ একটি কাজ, কিন্তু এই সুন্নাহ কাজ করতে গিয়ে যদি আপনি কারোর ক্ষতির অথবা নিজের ক্ষতির আশঙ্কা থাকে তাহলে এটা করার জন্য জায়েজ হবে না। সুন্নাহ এবং আমাদের হালাল হারামের বিষয়টা যখন চলে আসবে তখন সুন্নাহর চাইতে হারাম থেকে বাঁচার বিষয়টিকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। আর সেই কারণে আমরা হাত মেলাবো না। আর যদি হাত না মিলাই এই কারণে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজর এবং সওয়াব দান করবেন, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা হাত মেলাতে চাচ্ছি কিন্তু কোনো ওজোর কারণে আমি মেলাতে পারছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাকে আজর দান করবেন এবং বিনিময় দান করবেন। যাই হোক, এরপরে যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো যারা এস এম তাহেরা, আপনি জানতে চেয়েছেন শিশু জন্মের পর 6 বা তার অধিক টিকা দেওয়া হয়, এটা কতটুকু শরিয়া সম্মত? বোন তাহেরা, টিকা দেওয়া শরীয়ত সম্মত। টিকাতে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে টিকাতে কোনো বিধিনিষেধ নাই। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ হওয়ার আগে থেকে যাতে রোগ না হয় তার জন্য প্রতিষেধক ব্যবহার করা আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা জানি আজওয়া খেজুর সম্পর্কে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে, মদিনার বিশেষ খেজুর এবং অন্যান্য জায়গাও পাওয়া যায়, এই আজওয়া খেজুর যে ব্যক্তি সকালবেলা 7টা খাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে, তাকে সুরক্ষিত রাখা হবে, বিষাক্ত কোনো কিছু, এমনকি বিষাক্ত কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। তাহলে কোনো কিছু আমার ক্ষতি করা অথবা আমাকে পীড়া দেওয়া, অসুস্থ হওয়া, এটা থেকে আগে থেকে আরোগ্য লাভের জন্য বা আগে থেকে সুরক্ষিত থাকবার জন্য সুন্নাহ পদ্ধতি আজওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আজ যদি কোনো টিকার মাধ্যমে আগে থেকে আমরা সুরক্ষিত থাকার কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে অবশ্যই সেটা নিন্দনীয় হবে না, নিষিদ্ধ হবে না, বরং সেটা আমরা অবশ্যই করতে পারবো ইনশাআল্লাহু বিইذنিল্লাহ। এরপরের প্রশ্নটি করেছেন ফোরকান আল জায়েদ, আপনি জানতে চেয়েছেন অ্যাপেল সিডার ভিনেগার খাওয়া বা বিক্রি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, অ্যাপেল সিডার ভিনেগার বা আপনার যেটাকে আমরা বলি আপনার কি বলে আপনার সিরকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই সিরকার ব্যবহার ছিল এবং সাহাবায়ে কেরাম প্রচুর পরিমাণে খেতেন। বিশেষ করে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার এক হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন নেআমাল ইদামি আল খাল, সবচাইতে কত না ভালো তরকারি হলো সিরকা। তো এই হাদিস থেকে বোঝা যায় যে সিরকাকে অ্যাজ এ তরকারি যদি কেউ ইউজ করেন এবং খান, অর্থাৎ আপনার রুটি দিয়ে সিরকা দিয়ে খান, তাহলে এটা পছন্দনীয় ছিল আমাদের আয়েশার কাছে, সাহাবায়ে কেরাম এটা খেতেন। বিধায় সিরকার যদি আমরা ব্যবহার করি, এটাকেই অ্যাপেল সিডার, এটাকেই ভিনেগার বলা হয়। তো এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই, খেতে পারি ইনশাআল্লাহ। তবে বর্তমান যে অ্যাপেল সিডার ভিনেগার পাওয়া যায় এটা কতটা স্বাস্থ্যসম্মত, এটাতে ক্ষতিকর কোনো কিছু আছে কিনা, এই বিষয়ে বিস্তারিত গবেষণা আমার নাই। মৌলিকভাবে ভিনেগার, এটা সিরকা, এটাকে খাল বলা হয়েছে হাদিসের ভাষায়। তো এটাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, ওটা আমরা গ্রহণ করতে পারি, খেতে পারি। আজকের এই যে অ্যাপেল সিডার ভিনেগার আছে, এটা নিয়ে বোধহয় কোনো এক মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি, কোনো একটা সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে এটাতে শরীরের জন্য ক্ষতিকর কিছু উপাদান আছে, ক্যান্সারের উপাদান আছে। আল্লাহ মাফ করুক, এরকম যদি কিছু আসলেই হয়ে থাকে তাহলে সেটা আমাদের যাচাই করে নেওয়া উচিত, সে বিষয়ে আমার বিস্তারিত ধারণা নেই। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো সুলতানা রাজি, আপনি জানতে চেয়েছেন এতদিন জেনে এসেছি রজব মাসে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটি বেশি বেশি পড়তে বলা হয়েছে রমজানের আগ পর্যন্ত। এখন শুনছি এটি নাকি সহিহ না। জনাব, আপনার কাছ থেকে সঠিক তথ্যটি জানতে চাই। বোন সুলতানা রাজিয়া, হ্যাঁ, আপনি এতদিন পড়ে আসছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই জন্য আপনার খুব বেশি অনুতপ্ত হওয়ার কারণ নেই। কারণ প্রথমত এই দোয়াটির মিনিং বা অর্থের ভিতরে খারাপ কোনো কিছুই নেই, অতএব আপনি পেরেশান হওয়ার কোনো কারণ নেই। আর দ্বিতীয়ত হলো এই দোয়াটি আমাদের বিভিন্ন হাদিসের কিতাব বর্ণিত হয়েছে, জাল নয়, তবে এটি দুর্বল সূত্রে বর্ণিত। যেহেতু দুর্বল সূত্রে বর্ণিত, সেজন্য এই দোয়াটিকে আমরা আপনার করব না, আপনার আমল করব না,
তবে ফজিলতের ক্ষেত্রে যেহেতু এটা কোনো হালাল হারামের বিষয় না, ফরজ ওয়াজিবের বিষয় না, বিধায় এক্ষেত্রে আমরা যদি আমল করিও, এ দোয়ার অনুযায়ী আমরা চলিও, তাতেও বড় কোনো গুনাহ হবে বিষয়টি সেরকম না। প্রিয় দর্শক, অনেকে বলছেন সাউন্ডে প্রবলেম, এখন কি সাউন্ডে প্রবলেম আছে কি না একটু মেহরবানি করে যদি বলতেন আমাকে, একটু আপনারা জানান যে সাউন্ড এখন ক্লিয়ার কি না, নাকি আগের মতো সমস্যা এখনও হচ্ছে। একটু অনুগ্রহ করে আপনারা বলেন, তার উপরে নির্ভর করে আমরা হয়তো লাইভ থেকে আমরা বের হয়ে আবার পুনরায় লাইভে আসব। একটু আপনারা রিপ্লাই দিন মেহরবানি করে যে সাউন্ডে সমস্যা আছে নাকি কেটে গেছে। আর সেই সাথে আমরা কন্টিনিউ করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া যদি কেউ পড়ে কোনো গুনাহ হবে না। তবে হ্যাঁ, যেহেতু বিষয়টি কোরআন এবং সুন্নাহ থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, সেজন্য আমরা বিশুদ্ধভাবে বর্ণিত বহু আয়াত এবং বহু দোয়া আছে, সেগুলো আমরা করব। আর এমনিতে যদি সাধারণভাবে কেউ এই দোয়ার উপরে আমল করেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তিনি আল্লাহর কাছে মানে সুন্নাহ মনে না করে এটাকে যদি আমল করেন, তাহলে অবশ্যই তিনি সওয়াব পাবেন, এবং এটা একটা ভালো দোয়া, অর্থবহ দোয়া সেই অর্থে। এরপরের প্রশ্ন, আমি সাউন্ডটা ক্লিয়ার কিনা এখন এই মুহূর্তে ক্লিয়ার কিনা একটু মেহরবানি করে আপনারা জানাবেন, নাকি আগের ডিস্টার্বটা এখনও আছে। তাহলে আমরা পুনরায় আবার লাইভে আসব, কাট করে যদি ডিস্টার্ব হয়ে থাকে মেহরবানি করে আপনারা আমাকে জানান যে সাউন্ডের অবস্থা এখন এই মুহূর্তে কী। সাউন্ডের বিষয়ে আপনাদের এগুলো জানান যে এখন এই মুহূর্তে সাউন্ডটা পরিষ্কার কিনা, শুনতে পাচ্ছেন কিনা আপনারা। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে একটু জানান প্লিজ। আমি চেষ্টা করছি, সার্ভারের সমস্যা যেহেতু হয়েছে আর বিষয়টা আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তো সেই জন্য আমরা চেষ্টা করছি আপনাদের এই সমস্যার সমাধানের জন্য। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব। জি, একটু সাউন্ডের বিষয়ে আপনারা জানান। সাউন্ড পরিষ্কার, ঠিক আছে, আমরা যাচ্ছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপর সৈয়দা হাবিবা, আপনি জানতে চেয়েছেন ঈদে বাচ্চারা কি বড়দেরকে সালামি নিতে পারবে? বাচ্চারা ঈদে সালামি নেওয়ার ব্যাপারে কোনো অসুবিধা নেই। সালামি বলতে যদি আমরা হাদিয়া দেই তাহলে সেটা অসুবিধা নেই, হাদিয়া দেওয়া যেতেই পারে। এবং যদি হাদিয়া ছাড়া সালামি বলতে শুধুমাত্র আসসালামু আলাইকুম বলে সালামি নেওয়া, এটা আমাদের দেশের একটা কালচার, সংস্কৃতি, ইসলামের শরিয়ার কোনো বিষয়ের সাথে এটা সরাসরি কোনো সংঘর্ষ বিষয় নাই, বিধায় এটাতে অসুবিধা নেই। বাকি সালাম দিলেই টাকা দিতে হবে এই বিষয়টা তো আর কেউ এরকম মনে করে না। এরকম যদি মনে করতো তাহলে এটা নিষিদ্ধ হতো। অতএব ঈদ উপলক্ষে বাচ্চাদেরকে খুশি করার জন্য আপনার তারা সালাম দিল, আমরা তাদেরকে কোনো হাদিয়া দিলাম, এটা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কোনো কিছু নয়। এটাকে মানুষ ইবাদত মনে করে না, যেটাকে বেদাত বলবো আমরা। আর যেহেতু ইবাদত হিসাবে করে না, অতএব আমাদের দেশীয় সংস্কৃতি, এখানে কোরআন সুন্নাহ বিরোধী যেহেতু কোনো কিছু সরাসরি নাই, অতএব ইনশাআল্লাহ বেদিন এটা জায়েজ হবে। হুমায়ুন কবির জানতে চেয়েছেন আপনারা অনেক লেট করেন, 9টার আগে থেকে অপেক্ষা করলাম কিন্তু আপনাদের দেখা নাই। ভাই হুমায়ুন কবির, আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। 9টার 15 মিনিট আগে থেকে আমি স্টুডিওতে এসে বসে আছি এবং আমাদের টিম মাগরিবের পর থেকেই তারা বসে আছে, কিন্তু দুঃখজনক যে ফেসবুকে সার্ভারে ডিস্টার্ব হয়েছিল কিছু সময়, এরপর আবার হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তারপরে আবার আমাদের যে প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা করে থাকি সেই প্রোগ্রামটাতে ডিস্টার্ব করেছে। একসাথে 3টা সমস্যা পরপর হয়েছে, আর সেজন্য 10-15 মিনিট লেট হয়েছে। আরও কিছুক্ষণ লেট হচ্ছিল, হয়তো ঠিক হয়ে যেত এর মধ্যে, কিন্তু আমি আপনাদের লেট হওয়া দেখে ল্যাপটপ থেকে সরাসরি লাইভে চলে আসছি আমাদের প্রোগ্রামের বাইরে। এই জন্য আমাদেরকে ক্ষমা করবেন অনিচ্ছাকৃত দেরি হওয়ার কারণে। চেষ্টা করবো আমরা সামনে থেকে ইনশাআল্লাহ যথাসময়ে আসার জন্য। বনি আমিন সবুজ, আপনি প্রশ্ন করেছেন প্যান্ট নিচে ভাঁজ করে সালাত আদায় করলে সালাত হবে কি না। প্যান্ট নিচে ভাঁজ করে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, কারণ নিচে প্যান্ট যে ভাঁজ করা হয় সাধারণত এটা সচরাচর মানুষ এই জন্য করে যে তখন নিচে প্যান্ট পরা হারাম, এ হারাম থেকে বাঁচার জন্য করে। আপনি ভালো উদ্দেশ্যে যদি নিচের থেকে প্যান্ট ভাঁজ করে নেন তাহলে এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে তো নিষিদ্ধ হওয়ার প্রশ্নই ওঠে না, বরং এটি প্রশংসিত। এ বিষয়ে সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের একটা ফতোয়াও রয়েছে, তারাও বলেছেন যে এটি প্রশংসার দাবি রাখে। অতএব আপনি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে যদি এটা বিরোধিতা করে থাকেন না বুঝে, কিন্তু এমনি সাধারণত পোশাক ভাঁজ করা নিষেধ। আপনি কথার কথা এভাবে জামার হাতা ভাঁজ করে সালাত আদায় করলেন অথবা অন্য কিছু ভাঁজ করে সালাত আদায় করলেন, তাহলে সেক্ষেত্রে সেটা সমস্যা। জি, এর বাইরে অন্য কোনো সমস্যা নেই। এরপরে
প্রিয় দর্শক, আমরা ইউটিউবে ইতিমধ্যে লাইভে যেতে পেরেছি। আপনারা যারা ফেসবুকে সমস্যা ফিল করছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল আসুন্নাহ ফাউন্ডেশন, এখানে আপনারা যেতে পারেন এবং আমাদের টিমের যারা সদস্য আছে তারা ওইটার লিঙ্কটা আমাদের পেজে দিতে পারো। যাই হোক, এরপরে প্রশ্ন চলে আসছি। সাহিল চৌধুরী আপনি জানতে চেয়েছেন, আমি সাহিল ইন্ডিয়া থেকে, আমার প্রশ্ন হলো পীর উদ্দেশ্যে মেলায় যাওয়া কি যাবে? পীরের উদ্দেশ্যে মেলা যাবেন? মেলা জিনিসটা কি? মেলাতে যায় মানুষ, কেনাকাটা করে, আড্ডাবাজি হয়, আর সেখানে যদি আপনার মানুষ যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে পীরদেরকে কেন্দ্র করে মেলাগুলো হয়। সেখানে পীরদেরকে হয় মানুষ পুজো করে, আর না হলে সেখানে গিয়ে আপনার নারী পুরুষ মিশ্রণের ঘটনা ঘটে, জুয়ার ঘটনা ঘটে, সেখানে আপনার নানা রকম হারাম বিষয়গুলো থাকে। আর সবচেয়ে বড় কথা হলো ইসলামী শরীয়ত আমাদেরকে কি করব আর কি করব না সেটা নির্দিষ্ট করে দিয়েছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন, অর্থাৎ যা করতে বলেছেন সেগুলো তোমরা করো, আর যা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিয়েছেন সেখানে কোনো মেলা যাওয়া, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে সেখানে একত্রিত হওয়া, কেনাকাটা, ফুর্তি ফার্তা করা এবং সেখান থেকে কোনো কিছু আপনার দ্বীনি দীক্ষা নিয়ে আসা ওই মেলাকে কেন্দ্র করে, এরকম কোনো শিক্ষা আমাদেরকে দেওয়া হয় নাই। প্রতি শুক্রবারে জুমার নামাজে খুতবার দীক্ষা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমরা খুতবা শুনবো, খুতবায় অংশগ্রহণ করব এবং মসজিদে যাব। বড়জোর আমরা বাইতুল্লাহ যেতে পারি, মক্কা যেতে পারি, এবং সফর হিসাবে যদি যাই তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ, তিনটা মসজিদে সফর করে যাওয়া যায়, মক্কার মসজিদ, মদিনার মসজিদ এবং ফিলিস্তিনের বাইতুল মাকদিস। অতএব এগুলোর কোনো একটাতে আমরা সফর করে যেতে পারি। এর বাইরে কোনো মেলা টেলা ইত্যাদিতে সফর করে যাওয়া গেলে সেটা হারাম হবে। আর সফর করে যদি নাও যাই সেখানে অনেক হারাম উপাদান আছে, যে বিধায় এই মেলার উপস্থিতি বা মেলায় হাজির হওয়া এর সাথে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নেই। এরপরের প্রশ্ন ইসরাত জাহান করেছেন, ওমরি কাজা নামাজ আদায় করার বিষয়টা কি জাল হাদিস নাকি সহিহ হাদিস? এটা আসলে কোনো জাল সহির বিষয় না বোন ইসরাত। ওমরি কাজা এই নামটা হাদিসে নাই, তবে সালাত যদি কারোর ছুটে যায় সে সালাত পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। তিনি বলেছেন, মান নামা আন সালাতিনা ওয়া নাসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যে ব্যক্তি ঘুমিয়ে গেছে অথবা ভুলে গেছে সে যেন স্মরণ হওয়ার পরে সালাত আদায় করে। এটা হলো ঘুমিয়ে গেলে বা ভুলে গেলে। আর এমনি কারোর যদি সালাত ছুটে যায়, সালাত না পড়া হয়, বিভিন্ন হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় তাদেরকেও সালাত পরবর্তীতে পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। এই জন্য আমাদের অনেকগুলো সালাত যদি ছুটে যায় অবহেলার কারণে, সেগুলো আমরা পরে আর পড়া লাগবে কিনা এই বিষয়ে অনেকগুলো আমাদের ভিতরে মত পার্থক্য আছে। এর মানে স্কলাররা বলেন যে না, আর পড়া লাগবে না। তারা এই অর্থে পড়া লাগবে না বলেন যে সালাত ত্যাগ করলে, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অবহেলা করে ত্যাগ করলে কাফের হয়ে যায়। আর কাফের হয়ে গেলে, কাফের লোক নতুন করে সালাত শুরু করা মানে নতুন করে মুসলমান হওয়া, নতুন করে মুসলমান হয়ে গেলে আর পূর্বের কাফের থাকা অবস্থার নামাজ কাজা করতে হয় না। সেই হিসাবে তারা বলেন যে সালাত কাজা করতে হবে না। আর যে সমস্ত ওলামায়ে কেরাম সালাত ত্যাগ, অবহেলাবশত সালাত ত্যাগ যদি কেউ করে কিন্তু তার ভিতরে অপরাধ বোধ কাজ করে, তাহলে সে ব্যক্তিকে তারা কাফের বলেন না। যেহেতু কাফের না, অতএব মুসলিমের সালাত ছুটে গেলে সেই সালাত পড়তে হয়, সেই হিসাবে ওমরি কাজা পড়তে হবে। আর আমার কাছে দ্বিতীয় মতটি বেশি গ্রহণযোগ্য মনে হয়, বিধায় যত সালাত কাজা হয়েছে পৃথিবীর জীবনে সেগুলোকে কাউন্ট করে বা অনুমান করে সেগুলো কাজা করার চেষ্টা থাকা উচিত, এটা নিরাপদ। এরপরে লিখন ব্যাপারে আপনি জানতে চাচ্ছেন, হিন্দুর বাড়িতে দাওয়াত দিলে কি তার দাওয়াত কবুল করে, তার সাথে খানা খেতে পারবো? হ্যাঁ ভাই, খেতে পারেন, যদি কোনো হারামের মিশ্রণ না থাকে এবং তার সাথে অন্তরঙ্গতার বিষয় এখানে না থাকে, বরং তাকে কিছুটা ইসলামের দিকে আকৃষ্ট করতে পারেন এরকম কোনো চিন্তা আপনার থাকে, অথবা সাধারণ সৌজন্যতার খাতিরে আপনি তার যদি বাসায় যান, দাওয়াত গ্রহণ করেন, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার অসুবিধা হবে না। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মুসলিমদের বাড়িতে দাওয়াত খেয়েছেন, তাদেরকে খাইয়েছেন। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানহাকুম আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেয়নি, তোমাদেরকে হত্যা করেনি, যুদ্ধে লিপ্ত হয়নি তোমাদের সাথে, তাদের সাথে সদাচরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করে না। এটা সদাচরণের অন্তর্ভুক্ত, তাদের সৌজন্যতার অন্তর্ভুক্ত, তাদের সাথে তাদের দাওয়াত গ্রহণ করা। তবে হ্যাঁ, ওই যে হারাম কোনো কিছু দিচ্ছে কিনা, বিশেষ করে হিন্দুরা নিজেরা জবাই করে কোনো পশু খাওয়াচ্ছে কিনা, সেগুলো আপনাকে খেয়াল করতে হবে, সেটা জায়েজ হবে না। ইসমাইল হোসেন রাকিব প্রশ্ন করেছেন, দাড়ি কাটার বা না রাখার শাস্তি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ লঙ্ঘন করার শাস্তি হলো জাহান্নাম। তিনি বলেছেন, যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে, অর্থাৎ আমার নির্দেশকে লঙ্ঘন করবে, সে ব্যক্তি জাহান্নামে যাবে। আর যারা নির্দেশকে মেনে চলবে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, তারা জান্নাতে যাবে। আর যারা অস্বীকার করবে বা আমাকে অমান্য করবে, তারা জাহান্নামে যাবে। দাড়ি কাটা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা, তার অমান্যতা,
বিধায় এটার পরিণাম অবশ্যই জাহান্নাম। আল্লাহ তাআলা রহম করুন, হেফাজত করুন। এরপরে সি মাসুদ রানা এই আইডি থেকে প্রশ্ন করেছেন, সহি 3 রাকাত বিতির নামাজের আমরা একটু আগেই বলেছি। খাদিজা আখতার জানতে চেয়েছেন, আমি কেক বিক্রি করি, এখন আমি যদি বিভিন্ন দিবস উপলক্ষে কেক অর্ডার নেই তাহলে সেটা কি হালাল হবে? বোন খাদিজা, দিবসটার ভিতরে যদি ভয়াবহ বা বড় কোনো ক্ষতিকর দিক না থাকে তাহলে আপনার জন্য জায়েজ হবে, আর যদি সেটা ক্ষতিকর কোনো কিছু থাকে তাহলে আপনার জন্য সেরকম কিছু অর্ডার নেওয়া জায়েজ নাই। আজকাল আসলে এমন প্রফেশন পাওয়া খুব কঠিন যে প্রফেশনে সম্পূর্ণ পিওরভাবে দিনের উপরে চলা সহজ হয়। আপনার এই কেক কাটার মাধ্যমে কোনো দিবস উদযাপনে যদি সহযোগিতা হয়, সে দিবসটা যদি নিষিদ্ধ রকমের কোনো দিবস হয়, কথার কথা অন্য ধর্মের মানুষের আপনার ধর্মীয় দিবস কোনো মুসলিম পালন করবেন এরকম যদি বিষয় থাকে, অথবা জঘন্য কোনো দিবস উদযাপন, যে দিবস উদযাপনটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে খুবই জঘন্য, এরকম কোনো কিছু যদি থাকে আর সেটাতে আপনি কেক বানান তাহলে এটা পরোক্ষভাবে সহায়তা হচ্ছে, সেজন্য এটা তো জায়েজ হবে না। কিন্তু এছাড়া যদি সাধারণ কথার কথা বিবাহ বার্ষিকী কেউ পালন করলো, এই টাইপের কোনো দিবস পালন করলো, তাহলে এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে জঘন্য কোনো কিছু নয়। এগুলোতে আপনি কেক বানাতে পারেন, তবে এটাও যদি অ্যাভয়েড করতে পারেন সেটা হবে তাকওয়ার দাবি। আমি আপনাকে বানাতে পারেন এই জন্য বলছি যে আপনার এই কেক বানানোটা আপাত দৃষ্টিতে আপনার ভালো হচ্ছে না, কারণ আপনি একটা অন্যায় হোক ছোট অন্যায় সেটাতে আপনি সহায়তা করছেন, কিন্তু এর চাইতে বেটার যদি আপনার কাছে বিকল্প না থাকে আপনি এটা চালিয়ে যেতে পারেন যতদিন পর্যন্ত এর চেয়ে বেটার বিকল্প না হয়, অর্থাৎ না পান। বিনতে আমির প্রশ্ন করেছেন, ইউটিউব বা অনলাইনে ইনকাম করার বিধান কি? অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জন করা জায়েজ নাই, কারণ এখানে হালাল হারাম বাছাই করে চলা খুবই কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায় নানা রকমের অ্যাডভার্টাইজ আসার জন্য। ফয়সাল ইসলাম জানতে চাচ্ছেন, বিকাশের ব্যবসা কি হালাল? বিকাশের ব্যবসার বিস্তারিত আমি জানি না যে আপনাকে আমি বিধান বলতে পারবো, এমনি সাধারণ এজেন্ট হিসাবে যদি আপনি কমিশন নেন তাহলে সেটা তো অবশ্যই হালাল হবে। আইয়ুব আমিন আল হক আনসারি আপনি জানতেছেন, ফরজ নামাজ পড়ার সম্মিলিত মুনাজাতের ব্যাপারে বিস্তারিত জানতে চাই। এই বিষয়ে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে একটা 40-45 মিনিটে একটা আলোচনা আছে, সেটা শুনে নিতে পারেন। ইনশাআল্লাহ এটা শুনলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আশা করছি। তবে সংক্ষেপে এটুকু বলছি যে সম্মিলিত মুনাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে করেছেন বলে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই, কোনো খোলাফায়ে রাশিদিন কেউ করেছেন তারও কোনো প্রমাণ কোনো হাদিস থেকে নাই। তবে হ্যাঁ, তারা বিভিন্ন জিকির এবং দোয়া পড়তেন এই সময়টাতে, আমাদের জন্য সেটাই ফলো করা উচিত হবে, সুন্নাহকে মানা উচিত হবে। উম্মে আমিন আপনি জানতে চেয়েছেন, সন্তান যেন সঠিক রাস্তায় থাকে এর জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা? বোন উম্মে আমিন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেকগুলো দোয়া আপনি করতে পারেন, তার ভিতরে সূরা ফুরকান আয়াত নম্বর 74 বেশি বেশি করে আপনি পড়বেন, এটা হলো সবচাইতে উত্তম। মোহাম্মদ মহসিন উদ্দিন আপনি জানতে চেয়েছেন, কোরআন পড়ার গুরুত্ব বাড়বে কিভাবে? কোরআন পড়ার গুরুত্ব বাড়ার জন্য আপনি কোরআনের যে ফজিলত, কোরআনের যে মাহাত্ম্য সে সম্পর্কে আপনাকে জানতে হবে। ইসলামী শরীয়তে কোরআন পাঠের যে গুরুত্ব রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন যে বড় নেয়ামত মুসলিম মিল্লাতের উপরে, এই বিষয়গুলো স্টাডি করতে হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে এক্ষেত্রে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক জাতিকে উপরে ওঠান, উন্নত করেন, আবার অনেককে অবনমিত করেন। তো এই সমস্ত হাদিস এবং আয়াতগুলো আপনি পড়বেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ কোরআন পাঠের গুরুত্ব আপনি বুঝতে পারবেন। আর তাছাড়া অহংকারীদেরকে আল্লাহ তাআলা কোরআন থেকে দূরে সরে রাখেন, এজন্য বিনয় অবলম্বন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রতি আপনার ভালোবাসা পয়দা করবেন, আমাকেও আল্লাহ তাআলা পয়দা করুক, আমাদের সবাইকে করুক। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি, মাহবুব আলম ইভান আপনি জানতে চেয়েছেন, আগে না বুঝে লোন নিয়েছেন বাবা, এখন লোনের ক্ষতি সম্পর্কে জানতে পেরে অনুতপ্ত, এই মুহূর্তে কি করা উচিত? লোন নেওয়া তো হারাম কোনো কিছু নয়, তবে সুদভিত্তিক লোন হয়তো আপনি বোঝাতে চেয়েছেন, সেরকম যদি হয় তাহলে যখন বুঝ হয়েছে তখনই আপনার ওই সুদভিত্তিক লোন থেকে মুক্ত হতে হবে যে কোনোভাবে এবং ফিরে আসতে হবে, এটাই হলো করণীয়। এবং পূর্বের করণীয়ের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। শাহেদ এমডি কামরুল হাসান আপনি জানতে চেয়েছেন, সাধারণত হোটেল রেস্টুরেন্টে প্রাণী বা পশু জবাই করার সময় যদি আল্লাহর নাম নিয়েছে কিনা জানা না থাকে সেক্ষেত্রে খাওয়া হালাল হবে কিনা? মুসলমানদের হোটেল যদি হয় তাহলে আপনার এটা নিয়ে সংশয় করার কোনো দরকার নেই, কারণ মুসলমান যদি ভুলে আপনার আল্লাহর নাম না নেয় তাহলে ওটা খাওয়া হালাল হয়। আর যদি অমুসলিম হোটেল হয় এবং সেক্ষেত্রে মুশরিকরা জবাই করছে বলে আশঙ্কা হয় তাহলে সেই খাবার আপনার জন্য পরিহার করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনহুমা শুবহাত, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এই দুইটার মাঝখানে কিছু সন্দেহজনক বা সন্দেহমূলক বিষয় আছে। এই সন্দেহমূলক বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, যে ব্যক্তি বেঁচে থাকবে সে তার তাকওয়াকে রক্ষা করতে পারবে। এরপরে মোহাম্মদ হিমেল আপনি জানতে চেয়েছেন, আমাদের পরিবারে প্রতি 4 থেকে 5 বছর পর পর একটি করে মানুষ মারা যায়, এটা কেন হয় এবং আমাদের পরিবারের কি করণীয়
এর থেকে রক্ষা পাওয়ার জন্য দয়া করে জানাবেন। ভাই হিমেল, এটা আমার তো মনে হয় যে কাকতালীয়, 4-5 বছরের সাথে কোনো সম্পর্ক নাই। আপনার পরিবার নয়, প্রায় পরিবারেই, অনেকের পরিবার আরও আগেও মারা যায়, 1-2 বছর পরপরই কেউ না কেউ মারা যায়। তো আমার মনে হয় বিষয়টি কাকতালীয়। আপনারা এটাকে নিয়ে খুব বেশি চিন্তিত থাকার বা ভাবার আমার মনে হয় না কোনো কারণ থাকতে পারে। আর তাছাড়া নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা মানুষ মারা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কোরআনে কারিমে বলেছেন যে প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় রয়েছে। ফাইদা যা আজালুহা, যখন তার সেই সময়টা আসবে, লা ইস্তাকদিমুনা সাআতান ওয়া লা ইস্তাখিরুন, তারা একটু আগেও মরবে না, একটু পরেও মরবে না। অতএব নির্দিষ্ট সময়ই তারা যাচ্ছেন, বিশেষ কোনো কিছু কারণে এরকম হচ্ছে, ব্যাপারটি এরকম নয়। রাইফা খাতুন জানতে চেয়েছেন, ছেলের বাসায় 10 থেকে 15 দিনের জন্য বেড়াতে গেলে কসর করব কিনা। ছেলের বাসায় মা যদি যান, সেটা নিজের বাসার মতোই অনেকটা। নিজের বাসায় গেলে মানুষ কসর করতে হয় না, পূর্ণ সালাত আদায় করতে হয়। বিধায় বিষয়টা একটু জটিল, কারণ হলো এটা পুরোপুরি নিজের বাসাও না, আবার নিজের বাসার মতোই ছেলের বাসা হওয়ার কারণে। যদি বিষয়টা এমন হয় যে উনি ছেলের বাসা এবং নিজে আলাদা থাকেন, 2 জায়গায় আসা যাওয়া করে থাকেন, 2 জায়গাতে থাকার ব্যবস্থা আছে, কক্ষ আছে, তাহলে এটা নিজের আবাসনের মতো যদি হয়, তাহলে সেখানে কসর পড়ার কোনো কারণ নাই, সেখানে তিনি অবশ্যই পুরো সালাত পড়বেন, আর অন্যথায় তিনি কসর পড়বেন। শামসুন তানিয়া, আপনি জানতে চেয়েছেন হুরমতে মুসাহারাত নিয়ে কিছু বলবেন। হুরমতে মুসাহারাত বলা হয় বিবাহ কে কেন্দ্র করে যে হুরমত বা যেই হারাম হওয়ার সম্পর্কটা প্রমাণিত হয়। নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী একে অন্যের সাথে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে যায়, তখন ছেলের জন্য স্ত্রীর মা এর সাথে বিয়ে করা হারাম, কারণ তিনি তার মা হয়ে যান। এই মা হওয়াটা হলো হুরমতে মুসাহারার ভিত্তিতে, বিবাহ বন্ধনের ভিত্তিতে মা, সেই সূত্রে স্ত্রীর মা, সেই হিসাবে আপনার তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম। তো একইভাবে ওই ছেলের যার সাথে তার বিয়ে হয়েছে কোনো মেয়ের, ওই ছেলের বাবার সাথেও হারাম হওয়ার সম্পর্ক সাবেত হয়, এবং এটা তাদের সাথে যদি বিচ্ছেদ হয়েও যায় কখনো, তারপরেও তারা এটা করতে পারবেন না, আজীবনের জন্যই এটি হারাম হয়ে যায়। জুয়েল আহমদ খান জানতে চেয়েছেন, কিছু মানুষ আমাদের জাদুটোনা করে আসছে, আমাদের কিছু ছাড়ছে না, এদের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত, কি করব বুঝতে পারছি না। ভাই জুয়েল আহমদ, কিছু মানুষ আপনাদের জাদুটোনা করছেন, আপনি জাদুটোনা থেকে বাঁচার জন্য সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে সকালে, 3 বার সন্ধ্যায় পড়বেন এবং অন্য সময় পড়বেন। আজওয়া খেজুর 7টা করে প্রতিদিন সকালে খাবেন, জাদুটোনা কোনো ক্ষতি করতে পারবে না, বুখারীর হাদিসে রয়েছে। আর এই 3 কুলের আমল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো যদি বেশি বেশি করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে রক্ষা করবেন জাদুটোনার যে ভয়াবহতা আছে অন্তত এটা থেকে। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন, আমাদের সবাইকে হেফাজত করুন এই জাদুটোনার ভয়াবহতা থেকে। যারা এই কাজগুলো করেন তারা কুফরি করেন। ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জাদুকরের জন্য যে শাস্তি দণ্ড রাখা হয়েছে সেটি হলো মৃত্যুদণ্ড, ভয়াবহভাবে তাকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। বিধায় এই জঘন্য কাজ যারা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর আপনাদের উচিত হবে আমলগুলো করা। এর বাইরে রুকিয়া শরঈয়া বা ইসলামী কোরআন সুন্নাহ পদ্ধতিতে যারা ঝাড়ফুঁক করেন তাদের শরণাপন্ন আপনি হতে পারেন। এরপরের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি রাকিব মিজি সালেহ আপনি করেছেন, আমি মালয়েশিয়ায় থাকি। আপনি লিখেছেন, এখানে আমার বাসার কাছে যে মসজিদ আছে ওইটাতে শুধু 5 ওয়াক্ত নামাজের জামাত হয়, জুমার নামাজ হয় না। আমার ভিসা জটিলতার কারণে দূরে মসজিদে গিয়ে বিগত 5 জুমা পড়তে পারিনি, তাই আমি শুধু জোহর সালাত আদায় করে নিয়েছি, এটা কি ঠিক? আর তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত শব্দ করে পড়া যায় কিনা জানাবেন। যে কোরআন শেষেরটা আগে বলি, তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত শব্দ করে পড়া যাবে, রাতে অসুবিধা নেই। আর আপনি 5 জুমা পরপর ত্যাগ করেছেন, আল্লাহ তাআলা মাফ করুক, এটা ভয়াবহ একটি বিষয়। হাদিসে সুস্পষ্টভাবে একাধিক জুমা এবং অনেকগুলো জুমা পরপর তরকারি ব্যক্তির ঈমান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিধায় আপনার উচিত হবে এরকম অবস্থা থেকে বের হয়ে আসা। মনে রাখবেন, ফরজ কাজ যে জায়গা আপনি করতে পারবেন সেখানে আপনি কেন থাকবেন? আমরা একটু ভালোভাবে চলাফেরা করার জন্য আমাদের আখিরাতকে বিকিয়ে দিই, আমাদের ফরজ আমলগুলোকে বিকিয়ে দিই, এটা কোনো অবস্থাতে একজন মুসলমানের জন্য জায়েজ নেই। আপনার জন্য তো আমি বলবো উচিত হবে দূরে গিয়ে সালাত আদায় করুন, ধরা পড়লে জেলে যান অথবা দেশে ফিরে আসেন। আপনি দেশে আসলে মরে যাবেন না, কিন্তু সালাত আদায় করা আপনার জন্য ফরজ। ফরজ তরক করার জন্য উপযুক্ত ওজন লাগে, আপনার এই ওজনটা উপযুক্ত ওজন নয়। আপনার এখানে মরণাপন্ন বা জীবন মরণের প্রশ্ন নয়, আপনার এখানে ভালোভাবে চলা না চলার প্রশ্ন। ফরজকে আপনি সেখানে বিকিয়ে দিতে পারেন না। আল্লাহ তাআলা আপনাকে রহম করুক এবং হেদায়েত দান করুক। আপনার যে কোনোভাবে জুমার সালাতে কন্টিনিউ হওয়া উচিত, অথবা আপনার এই অবস্থা থেকে বেরিয়ে আসা উচিত। আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করুক, দোয়া করি। আবুল কালাম আজাদ জানতে চেয়েছেন, জুমার নামাজ জামাতে পড়তে না পারলে কি একা পড়া যাবে? না, একা পড়ার কোনো সিস্টেম নাই। জুমার নামাজ অবশ্যই জামাতে আদায় করতে হবে। জামাতে আদায় করা ছাড়া জুমার নামাজ আদায় করার কোনো সিস্টেম নেই। যদি কোনো কারণে জুমার নামাজ জামাত আদায় করা না যায়, বিশেষ করে করোনা ভাইরাসের কারণে এখন অনেক দেশে নিষেধাজ্ঞা আছে এবং ভয়াবহতা থেকে বাঁচার জন্য যৌক্তিক কারণে নিষেধাজ্ঞা আছে,
তাহলে সেক্ষেত্রে আপনি একাকী বাসায় জোহরের সালাত আদায় করে নেবেন। শামসুর রহমান প্রশ্ন করেছেন, আমার নিকট একজন কিছু টাকা পাবেন, আমি তার কোনো ঠিকানা যাই না, এমন অবস্থায় আমার করণীয় কি? তার পক্ষ থেকে দান করে দিবেন কোনো গরিবকে, পাওনাদারের পক্ষ থেকে, বাস তাহলে পরিশোধ হয়ে যাবে। মেহেদি জানতে চেয়েছেন, এমন কোনো পর্যায়ে আছে কিনা যেখানে জামাতে নামাজ পড়া ওয়াজিব হবে না? জি হ্যাঁ, যদি জামাতে নামাজ পড়তে গেলে বড় কোনো বিপদের আশঙ্কা থাকে, সাপের আশঙ্কা, দংশনের আশঙ্কা থাকে, ক্ষতিকর কোনো কিছু আপনাকে আক্রমণ করতে পারে আশঙ্কা থাকে, যেমন এখন করোনা ভাইরাসের আশঙ্কা আছে, এরকম কোনো ক্ষতির আশঙ্কা থেকে আপনি যদি বাসায় বা নিজ স্থানে থেকে আপনি সালাত আদায় করেন, আদায় হবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এ ওজোর ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে সমস্ত আলেমদের মতে, সমস্ত ফিকহাবিদদের মতেই এ ওজোর গ্রহণযোগ্য ওজোর। এরপরে এমডি নাহিদুর রহমান, আপনি জানতে চেয়েছেন কসর নামাজ নিয়ে কিছু বলেন, আমার বাড়ি 600 কিলোমিটার দূরে, আমি বাড়ি গেলে কিভাবে নামাজ পড়বো? ভাই নাহিদুর রহমান, নিজের বাড়িতে যদি আপনি যান সেখানে আপনার কসর পড়তে হবে না, সেখানে আপনি পূর্ণ সালাত পড়বেন। যেখানে আপনার নিজের ঠিকানা আছে, নিজের থাকার ব্যবস্থা আছে, সেখানে এক কথা আপনি সেখানকার মুকিম বা অধিবাসী যেখানে বসবাস করেন, আপনার সেখানে কোনো রুম, কক্ষ, বাসা ইত্যাদি আছে, ভাড়া বাসা হোক, নিজের বাসা হোক, যেভাবেই হোক, আপনার নিজস্ব বাসা আছে, সেখানে থাকেন মাঝে মধ্যে, তাহলে সেটা আপনার নিজস্ব ঠিকানা। আর একাধিক ঠিকানা একজনের থাকতে পারে, সেক্ষেত্রে নিজের ঠিকানা গেলে আপনি পূর্ণ সালাত আদায় করবেন, সেখানে কসর পড়বেন না। তারিন তিথি, আপনি জানতে চেয়েছেন মনে মনে ওয়াদা যদি আদায় করা না হয় তাহলে কি করণীয়? বোন তারিন, মনে মনে ওয়াদা আদায় করা না হলে, মনে মনে ওয়াদা করলে সেটা আসলে ওয়াদা হয় না, ওটাকে নিয়ত বলে। মনে মনে করলে ওটাকে নিয়ত বলা হয়। আপনি কোনো মানুষকে যদি ওয়াদা করেন, অঙ্গীকার করেন কোনো কিছু করার জন্য মুখে, তাহলে সেটাকে বলা হয় ওয়াদা। অতএব মনে মনে আপনি কোনো কিছু নিয়ত করছেন, ওটা যদি না করেন তাতে আপনার জন্য গুনাহ হবে না, তবে উত্তম হলো সেটা পূরণ করা যদি সেটা ভালো নিয়ত হয়ে থাকে। এরপরে আইরিন নাসিমা জানতে চেয়েছেন, জায়নামাজে দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জাহাতু পড়তে হয়? না বোন, জায়নামাজের দোয়া হিসাবে এটা আমাদের সমাজে প্রচলিত আছে, এটা ভুল ধারণা। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জায়নামাজই তো ছিল না, তাহলে জায়নামাজের দোয়া কোত্থেকে আসবে? তবে হ্যাঁ, এই যে দোয়া আমাদের দেশে প্রচলিত আছে জায়নামাজের দোয়া নামে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়াল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা কিন্তু দোয়াউল ইস্তিফতাহ, অর্থাৎ সালাত শুরুর দোয়া। আমরা যখন সালাত শুরু করব হাত বেঁধে, তখন সুবহানাকাল্লাহুম্মা যে সানা পড়ে থাকি, সানার জায়গায় আমরা এটা পড়তে পারি বা এটা সাথে পড়তে পারি, কিন্তু আপনার সালাত শুরু করার আগে জায়নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া নাই। এরকম কোনো দোয়া আছে মনে করে যদি সেখানে কেউ পড়ে, সেটা বরং বিদআত হবে। হাবিবা আক্তার ঝর্ণা, আপনি জানতে চেয়েছেন মেয়েদের গোসলের ফরজ আদায়ের পরেও কি গোসল শেষ করে আবার পুনরায় ওযু করতে হয়? বোন হাবিবা, মেয়েদের গোসলের ফরজ আদায়ের পরে আপনার গোসল শেষ করার পরে, মেয়েদের হোক ছেলেদের সবারই হোক, সবার ঘরে একই কথা, আলাদা উজু করার কোনো প্রয়োজন নাই। গোসলের যে সুন্নাহ পদ্ধতি সেটা হলো, আপনি শুরুতে শরীরের যে সমস্ত জায়গা নাপাক লেগে আছে, কাপড় হোক শরীর, সেগুলো আগে ধুয়ে ফেলবেন। আর যদি নাপাক না থাকে তো তার ধোয়ার প্রশ্ন নেই, আপনি 2 হাতের কবজি ধোবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, আপনার মুখমণ্ডল ধোবেন, দোনো হাত ধোবেন, মাথা মাসা করবেন, এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন। গোসল করে যাওয়ার সময় পাও ধুয়ে বের হয়ে যাবেন, তাহলে আপনার উজু আগে হয়ে গেল, শেষে পাও ধোয়ার মাধ্যমে উজু পূর্ণাঙ্গ হয়ে গেল, এবং একসাথে উজু গোসল দুইটাই হয়ে গেল। গোসলের পরে আলাদা পৃথক করে উজু করার দরকার নেই। হ্যাঁ, গোসল করতে গেছেন, পেশাব আসলে মাঝখানে পেশাব করছেন, তাহলে ভিন্ন কথা, আপনাকে উজু করতে হবে। এরপরে প্রশ্ন মিফতাহুল্লাহ মীর, আপনি জানতে চেয়েছেন বাসায় নফল বা সুন্নাত নামাজ পড়ার সময় উচ্চ স্বরে তেলাওয়াত করা যাবে কি না? রাতের নামাজ যদি হয় করতে পারেন, দিনের নামাজ হলে উচ্চ স্বরে তেলাওয়াত করা যাবে না। মোহাম্মদ আতিকুর রহমান জানতে চেয়েছেন চাচা চাচিকে কি বাবা মা বলে ডাকা যায়? আম্মু রাজুল ইসলাম আবিহি, যে কোনো মানুষের চাচা তার বাবার মতোই, সেই হিসাবে তাদেরকে রূপক অর্থে বাবা বলতে পারেন, তবে কাগজে কলমে এবং সামাজিকভাবে তাদেরকে বাবা মা হিসাবে পরিচয় দেওয়া জায়েজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, অর্থাৎ মানুষকে তার বাবা মার দিকে সম্বোধন করে ডাকাই হবে উচিত, এটাই আল্লাহর কাছে অধিক আপনার ইনসাফপূর্ণ ডাক। বিধায় বাবা মার জায়গায় হুবহু বসিয়ে কাউকে বাবা মা হিসাবে পরিচিত করা, যেমন পালক পুত্রের ক্ষেত্রে অনেকে করে, এগুলো জায়েজ নাই। এমনিতে আদর করে ভালোবেসে আপনি রাখতে পারেন, অসুবিধা নেই, কারণ আপনি প্রকৃত অর্থে বাবা বলা হচ্ছে না বা বাবা বলে পরিচয় দেওয়া হচ্ছে না। রাফিয়া খাতুন, আপনি প্রশ্ন করেছেন কোন স্বামী যদি স্ত্রীকে জীবনে অনেকবার ঝগড়ার সময় তালাক দিলাম বলে থাকে, তবে কি তাদের বিবাহ বহাল থাকে? না বোন, যদি 3 বার এভাবে করে থাকেন পৃথক টাইমে, তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে গেছে, তাদের মধ্যে বিবাহ বন্ধনে থাকে না, এবং এটা তালাকের উদ্দেশ্যমূলক আর না উদ্দেশ্যমূলক সর্বাবস্থা তালাক হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন, 3টা বিষয় আছে যেগুলো সিরিয়াসলি করলেও যা হবে,
দুষ্টুমি করে ফান করে করলেও তা হবে, বা সিরিয়াসলি না করলেও তা হবে। তার ভিতরে একটা হলো তালাক। বিধায় আল্লাহ মাফ করুক, তালাক এরকম রাগ হলো আর সামান্য ঝগড়া হলো আর তালাক দিয়ে দিলাম, বিষয়টা এত সহজ না। এটা খুন করার মতো। ছুরি ব্যবহার করলে যেরকম খুন হয় এরকম খুন হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক। তারপরে বিস্তারিত আপনার কেস কোনো আলেমের সঙ্গে দেখা করে বা তার সাথে যোগাযোগ করে জানিয়ে তারপরে আপনি সমাধান নেবেন। রাকিব মিজি সালে আপনি জানতে চেয়েছেন সিগারেট খেলে কি নামাজ হবে? জি, সিগারেট খাওয়ার সাথে নামাজ না হওয়ার সম্পর্ক নয়, সিগারেট খাওয়া গুনাহ ভিন্ন জিনিস। ইসমাইল হোসেন আপনি জানেন আমি ইতালিতে থেকে জুমার নামাজ জামাতে পড়তে পারি না, আমি এখন কি করতে পারি? আপনি একা বাসায় জোহরের সালাত আদায় করবেন। ভাই ইসমাইল, আল্লাহ তাআলা আপনাদের বিষয়কে সহজ করে দিন। ইতালির ভাইরা অনেক মুসিবতে আছেন, পরীক্ষার মধ্যে আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সবর করার তৌফিক দান করুন। আল্লাহর দিকে মনোনিবেশ করুন এবং তওবা করুন, সমস্ত গুনাহ থেকে পাপ থেকে আল্লাহর কাছে মাপ চান আর নতুন জীবন গড়ার সংকল্প করুন। ব্যাস, জুমার সালাত পড়তে পারছেন না, আপনারা বাসায় জোহরের সালাত আদায় করে নেবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ফয়সাল মাহমুদ আব্বাসী আপনি জানতে চেয়েছেন বাথরুমে টুপি নিয়ে যাওয়ার বিধান কি? কোন আসার থেকে অনেক ওলামা ইকরাম বাথরুমে খালি মাথা যাওয়াকে মাকরুহ বলেছেন, কিন্তু সরাসরি কোনো হাদিসে এটাকে হারাম বা সেভাবে কঠোরভাবে নিষিদ্ধ এরকম কোনো বলা হয়নি, যার কারণে খালি মাথায় যাওয়া যাবে। তবে মাথায় কিছু রাখাকে অনেক ওলামা ইকরাম মুস্তাহাব বলেছেন, উত্তম বলেছেন। টুপি না, সেটা যে কোনো কিছু থাকতে পারে, টুপি থাকতে পারে এমন কোনো কথা নেই। আফজাল উদ্দিন জানতে চেয়েছেন শ্বশুর ও শাশুড়িকে বাবা মা ডাকা কতটা শরীয়ত সম্মত? জি, এটা প্রকৃত অর্থে আসল বাবা মা তাদেরকে বলা হয় না, বিধায় এর কারণে বড় কোনো গুনাহ হবে বা কোরআন হাদিস লঙ্ঘন হয়ে যাবে, বিষয়টা কিন্তু সেরকম না। আপনার শ্বশুর শাশুড়িকে বাবা বলা হয়, মা বলা হয়, এটার রূপক অর্থে, যার কারণে বাবা মা বলা যেতে পারে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এর ফলে আপনার গুনাহ হবে না। এরপরে প্রশ্ন, কারণ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে যে ইন্নামা আনা বিমানজিলাতিল ওয়ালিদি আও কামা ক্বাল, অর্থাৎ আমি তোমাদের জন্য বাবার মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এরকম শ্বশুর শাশুড়ি বাবার মতো, সেই সেন্স থেকে তাদেরকে বাবা মা বললে অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আফজাল সাদিয়া ইসলাম আপনি জানতেছেন স্বামীর কবরের কাছে স্ত্রী যাওয়ার বিধান কি? স্বামীর কবরের পাশে কি স্ত্রী বসতে পারবে? কবরের পাশে বসে কথা বললে কি কবরবাসী শুনতে পাবে? না, কবরবাসী কথা শুনতে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা আনতা বিমুসমিআম মান ফিল কুবুর, যারা কবরে শুয়ে আছে আপনি তাদেরকে কথা শোনাতে পারবেন না। বিষয়টি অবশ্য মত পার্থক্য আছে, ভিন্ন ব্যাখ্যাও আছে। আর স্বামীর বলে কোনো কথা নয়, যে কোনো কবরস্থানে মেয়েদেরকে যেতে নিষেধ করা হয়েছে। আর যদি কবরটা যদি রাস্তার পাশেই হয় তাহলে রাস্তার পাশে দাঁড়াতে পারে, ওটাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। দূর থেকে দোয়া করতে পারে। কাছে যাওয়ার মানে কবরস্থান যদি হয় তাহলে তার ভেতরে প্রবেশ করা মেয়েদের জন্য নিষেধ করা হয়েছে, সেটা নানা কারণে আমরা বিষয়ে কথা বলেছি। রবিউল আলম জানতে চেয়েছেন স্ত্রী প্রেমিকের সাথে চলে যাওয়ার জন্য স্বামীকে তালাক দিলে স্বামী বদদোয়া করতে পারবে কি না? স্ত্রী তার প্রেমিকের সাথে চলে যাওয়ার জন্য স্বামীকে তালাক দিলে স্বামী বদদোয়া করতে পারবে কিনা? দেখুন, বদদোয়া তো এমনিতেই চলে আসে। বদদোয়া মানে হলো তার অকল্যাণ চাওয়া বা তার প্রতি মনে কষ্ট থাকা, এটা তো এমনিতেই চলে আসে। স্ত্রী যদি বিনা কারণে স্বামীর সংসার ভাঙে, অবশ্যই এটা গুনাহের কাজ করেছেন তিনি। শয়তানের সবচেয়ে খুশি হওয়ার মতো ইস্যুগুলোর ভিতরে একটা ইস্যু, এমন একটা কাজ তিনি করেছেন। বিধায় এরকম স্ত্রীর বিষয় তো অবশ্যই আমরা বলতে পারি যে তিনি আপনার বদদোয়ার ভাগীদার, বদদোয়ার হকদার। আল্লাহ তাআলা রক্ষা করুন। আমাদের দেশে ফ্যামিলিগুলো এভাবে আজ টুকরো টুকরো হয়ে যাচ্ছে আপনার পরকীয়ার কারণে। অতএব স্বামীর অবশ্যই অধিকার আছে স্ত্রীকে আপনার স্ত্রীর প্রতি মনে কষ্ট রাখার বা বদদোয়া দেওয়ার, তবে ক্ষমা করে দিতে পারলে সেটা সবচাইতে ভালো। আর যদি অবৈধভাবে স্ত্রী চলে যায় তাহলে তো তার সম্পর্ক হারাম সম্পর্ক। আল্লাহ তাআলা মাফ করুন। এরপরে প্রশ্ন করেছেন রাকিব হোসেন, আমার মন খারাপ থাকে তাই কি দোয়া করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি স্বাভাবিকভাবে দোয়া করবেন। মনকে ভালো করার জন্য সূরা ইউসুফ কান উলামা কেরাম সূরা ইউসুফ অর্থ সব বোঝার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনার মন ভালো হবে। মাসুম আহমেদ জানতে চেয়েছেন মজবুরি অবস্থায় সালাত না পড়ে আল্লাহরই ইবাদত করা জায়েজ হবে নাকি না জায়েজ হবে? মজবুরি অবস্থায় যদি সালাত না পড়েন তাহলে আমাকে ব্যাখ্যা দিতে হবে আপনার মজবুরি অবস্থাটা কি, যে সালাত পড়তে পারছেন না, এরকম অবস্থা কোথায়? সালাত তো যেভাবে পারেন সেভাবে পড়বেন, আপনাকে পড়তেই হবে, এগুলো কথা। কিন্তু মজবুরি আপনি সালাত পড়তেই পারছেন না, এরকম মজবুরিটা কেমন? আপনার হাত পা বেঁধে রাখা হয়েছে, তাহলে মনে মনে পড়বেন, কিন্তু পড়তে হবে আপনাকে। সালাত ছাড়ার মতো কোনো অবস্থা তো হতে পারে না। এরপরে আমির নেলু আপনি জানতে চান মেয়েরা সুগন্ধি গায়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে, তবে
সুগন্ধি যদি অন্য পুরুষের কান পর্যন্ত, নাক পর্যন্ত যায়, তাহলে এটা গুনাহের কারণ হবে এবং তার জন্য ভয়াবহ সতর্কবার্তার কথা বলা হয়েছে। মসজিদে যারা সুগন্ধি ব্যবহার করে যায় তাদের উপর অত্যন্ত কঠোর কথা বলা হয়েছে। রাস্তা যারা বের হয় তাদের জন্য, বাসায় আপনি থাকলেন, হালকা পাতলা সুগন্ধি ব্যবহার করলেন স্বামীকে আকৃষ্ট করার জন্য, পরপুরুষ কারণ আপনার নাকে সুগন্ধি না যায়, তাহলে কোনো অসুবিধা নেই। সালমা আক্তার, আপনি জানতে চেয়েছেন নামাজের সালাম ফেরানোর আগেও পর যদি সৌসিজদা করা দরকার হয় তাহলে কিভাবে সৌসিজদা আদায় করা হবে, বিস্তারিত অনেক বড় প্রশ্ন আপনি করেছেন। মেহরবানি করে ছোট্ট করে প্রশ্ন করবেন প্লিজ। এস সাকিব, আপনি প্রশ্ন করেছেন কাবলাল জুমা বা আদাল জুমার সালাত কত রাকাত আদায় করবো, এ নিয়ে ওলামাদের মধ্যে মতপার্থক্য আছে। আমাদের ওলামা একরাম বা হানাফি মাজহাবের ওলামা একরামের দৃষ্টিকোণ হলো যে জোহরের আগে যে 4 রাকাত সুন্নাত আছে বাই ডিফল্ট ওইটা জুমার মধ্যে চলে আসবে, বিদায় এখানেও আমরা সেই 4 রাকাত আগে পড়বো আর পরে 2 রাকাত পড়বো। আর আমাদের পরে 2 রাকাত, এরপরে আরও 2 রাকাত নফল পড়বো। আর আমাদের দেশের ওলামা ইকরামের এই মতের বিপরীতে সৌদি আরব ওলামা ইকরামদেরকে আমরা দেখি, ওনারা বলেন যে কবলাল জুমা বলতে জুমার সালাতের আগে, ফরজ সালাতের আগে আলাদা কোনো সুন্নাত সালাতের কথা কোনো হাদিস থেকে স্পষ্টভাবে পাওয়া যায় না, বিধায় জোহরেরটা বাই ডিফল্ট এখানে আসবে না। জোহর এক নামাজ, এটা আরেক নামাজ, বিধায় ওনারা বলেন যে কবলাল জুমা বলতে কোনো সালাত নাই। এবং জুমার পরে যদি মসজিদে পড়ে তাহলে 2 রাকাত করে 4 রাকাত, আর যদি বাসায় পড়ে তাহলে 2 রাকাতের কথা বলা হয়েছে। এরপরে সাবিহা খানম জানতে চেয়েছেন নামাজে সিজদার সূরা পড়ার বিধান কি। হ্যাঁ, সিজদার সূরা পড়া যেতে পারে, অসুবিধা নেই, সিজদা পড়লে সিজদা দিতে হবে। এরপরে ফারুক তালুকদার লায়েক, আপনি জানতে চেয়েছেন শার্ট ইন করে নামাজ পড়ার বিধান কি। জায়েজ হবে না, ইন খুলে আপনাকে সালাত আদায় করা উচিত, কারণ ভাঁজ করে পোশাক আশাক ভাঁজ করে সালাত আদায় করা নিষেধ। ইন করা এটা যদি পুরোপুরি ভাঁজ করা না, কিন্তু তারপরেও এটা স্বাভাবিকত্ব নয়, কিছুটা ভাঁজের সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে, বিধায় ইন করা অবস্থায় সালাত আদায় না করাই উচিত। এরপরে সাবিহা খানম জানতেছেন নামাজের সিজদার সূরা, যে বলেছি মাত্রই। সাদেক হোসেন খোকা, আপনি জানতে চেয়েছেন তাহিয়াতুল মসজিদ নামাজ না পড়লে কি গুনাহ হবে। হ্যাঁ ভাই, অনেক ওলামা একরাম এটাকে ওয়াজিব বলেছেন, সেজন্য গুনাহ হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন, নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া ব্যবহার করেছেন, লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যদি মসজিদে ঢুকে সেজন্য 2 রাকাত নামাজ না পড়ে না বসে। যেহেতু তিনি নিষেধ করেছেন আর তার নিষেধাজ্ঞা লঙ্ঘন করা এটা গুনাহের কাজ, সেজন্য অনেক ওলামা একরাম বলেছেন তাহিয়াতুল মসজিদ করা ওয়াজিব। যদি আমাদের ওলামা একরাম এটাকে ওয়াজিব বলে না, সুন্নাহ বলে থাকেন, কিন্তু হাদিসগুলোকে অ্যানালাইসিস করলে বা সামনে রাখলে দেখা যায় খুব বেশি গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়কে খুব গুরুত্বের সাথে নির্দেশ করলে সেটা ওয়াজিব ধরা হয়। অতএব তাহিয়াতুল মসজিদ পড়া উচিত। অনেক লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার পরে দাঁড় করিয়ে আবার এই নামাজ পড়িয়েছেন। তো সেখান থেকে বোঝা যায় যে এই সালাত অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক। যাই হোক, আমাদের ইখতিলাফ আছে এবং প্রত্যেকেরই দলিল আছে, আমরা বিস্তারিত সেদিকে যাচ্ছি না। সাবিহা খানম, জি, এরপরে প্রশ্ন হলো সাবিরা আখতার নিশা, আপনি জানতে চান নিজ ঘরে একলা থাকাকালীন নারীর পর্দার ব্যাপারে ইসলামের বিধান কি। অনেকে বলে নারীর মাথায় গায়ের কাপড় সরে গেলে বাকি ঘরে ফেরেশতা চলে যায়, এটা কি সঠিক না বোন? এরকম কোনো কথা সঠিকটা, বাসা যেন একাকি থাকেন, উনি ওনার মতো স্বাধীনভাবে চলতে পারেন, মাথায় কাপড় থাকা কোনো জরুরি না। যদি স্বামী থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি যেভাবে ইচ্ছা সেভাবে থাকতে পারেন, অন্য কেউ না থাকলে। আর যদি অন্যরা থাকে তাহলে অন্যদের সামনে যাওয়ার সময় তার শরীরের কোনো আপনার অপ্রকাশ্য যে সমস্ত অঙ্গগুলো মানে সতর, সেগুলো তার প্রকাশ করা উচিত নয়। বাকি মাথা যদি ঢাকা না থাকে কোনো অসুবিধা নাই, যদি শ্বশুর কথার কথা, শাশুড়ি ওনাদের সামনে হয়। হ্যাঁ, দেবর হলে তার সামনে তো যাওয়াই যাবে না, কারণ তার সাথে পর্দার বিধান রয়েছে যদি সে প্রাপ্তবয়স্ক হয়। এমনি শাহাদাত প্রশ্ন করেছেন, আমি যদি বিশেষ কোনো কারণে প্যান্ট পরে নামাজের ইমামতি করি তাহলে কি নামাজের কোনো সমস্যা হবে না? নামাজের কোনো সমস্যা হবে না, আপনার প্যান্ট যদি খুব বেশি টাইট না হয় অথবা আপনার টাকনোর নিচে না থাকে, অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে মোহাম্মদ শাখাওয়াত জানতে চেয়েছেন সুন্নাত এবং ফরজ নামাজের সিজদায় কোরআন তেলাওয়াত, কোরআনে বর্ণিত দোয়া বলা যাবে কিনা। কোরআন তেলাওয়াত করতে সিজদাতে নিষেধ করা হয়েছে হাদিসে, তবে আপনি দোয়ামূলক যে আয়াতগুলো আছে সেগুলো পড়তে পারেন। হোসা আলিজ আইনস, আপনি প্রশ্ন করেছেন পরচুলা লাগানো জায়েজ হবে কিনা। পরচুলা এটা এক ধরনের প্রতারণা, যেহেতু এটা জায়েজ হবে না। আপনার এর মাধ্যমে মানুষ নিজের প্রকৃত অবস্থাকে লুকায় বা পরিবর্তন করে, এজন্য এটা করা উচিত হবে না। রানা চৌধুরী জানতে চেয়েছেন গান শোনার শাস্তি কি। গান শোনা হারাম, আর হারামের পরিণাম জাহান্নাম। এর মাধ্যমে মানুষের অন্তরে নেফাক এবং কপটতা সৃষ্টি হয়, আল্লাহ থেকে মানুষ দূরে সরে যায়, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়, আখিরাতে জাহান্নাম থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং গুনাহ থেকে বেঁচে থাকার মতো ঈমানের শক্তি আমাদেরকে দান করুন। এমনি মাহবুব রহমান জানতে চেয়েছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নাম বলার পর রাদিয়াল্লাহু তাআলা আনহু না রহিমাহুল্লাহ কোনটা বলতে হবে? রহিমাহুল্লাহ আমরা বলবো।
কারণ হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয় সাহাবীদের নাম শেষে, আর তিনি তো সাহাবী নন, এজন্য রাহিমাহুল্লাহ বলা হলো উত্তম। এরপরে সাব্বির আহমদ আপনি জানতে চেয়েছেন কোনো মেয়ে বান্ধবীর সাথে নর্মাল কথাবার্তা বলা যাবে কিনা, যেমন পড়াশোনার বিষয়ে এরকম আর কি। ভাই সাব্বির, আপনি মেয়ে বান্ধবীর সাথে নর্মাল কথাবার্তা বলা বলতে মেয়ে বান্ধবী জিনিসটা কি? কোনো পুরুষের জন্য পরনারীকে বান্ধবী হিসাবে গ্রহণ করা জায়েজ নাই। বান্ধবী গ্রহণ করার একটা মিনিং আছে, এর একটা ব্যাখ্যা আছে, এর একটা অর্থ আছে। কোনো ছেলে কোনো মেয়ের সাথে কোনো প্রয়োজনে কথা বলার দরকার হলে অবশ্যই বলতে পারবে, কিন্তু এটা তো বন্ধুত্ব বলে না। বন্ধুত্ব তো একটা বিশেষ সংজ্ঞায়িত একটি বিষয়। ছেলেরা অন্য মেয়েদের সাথে যদি বন্ধুতা করে তাহলে সেটি হারামের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, আর কোনো হারাম না হোক, মনে মনে জিনা উপলক্ষ তৈরি হয়, সেজন্য এটা জায়েজ নাই, আল্লাহ মাফ করুন। ইমরান হোসেন জানতে চেয়েছেন সারাদিনে আমার 4-5 বারও হাই আসে না, কিন্তু নামাজে দাঁড়ালেই আমার 4-5 বারের বেশি হাই আসে। এখন ইসলাম শরীয়তের ভিত্তিতে এর কারণ কি এবং করণীয় কি? হাই শয়তানের তরফ থেকে আসে, সেজন্য এটাকে বন্ধ করার চেষ্টা করতে হয়। আপনি সালাতের মধ্যে যথাসম্ভব হাত দিয়ে এটাকে ঠেকানোর চেষ্টা করবেন, বাস এটুকুই আপনার, এর বাইরে আর কোনো পেরেশান হওয়ার দরকার নেই। আর সালাতে আপনি কি পড়ছেন মনোযোগ সহকারে আপনি সালাত আদায় করার চেষ্টা করবেন, অর্থ বুঝে সালাত আদায় করার চেষ্টা করবেন। আমাদের হাই আসে অনেক সময় অবহেলার কারণে, অলসতার কারণে, বা আমরা সালাতের প্রতি যখন অমনোযোগী হয়ে যাই, বা যে কোনো সময় অমনোযোগী হলে তখন অনেক সময় হাই আসে। বিধায় অমনোযোগিতা থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা রহম করুক আপনাকে। এইচ.এম. মালিক মোল্লাহ আপনি জানতে চেয়েছেন হোটেলে আমি জব করি, আমার দায় রাখার ইচ্ছা আছে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়ার কারণে রাখা যাচ্ছে না, আমার করণীয় কি? আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করুক, বিকল্প উপার্জনের পথ আপনি খুঁজুন যদি আপনার জন্য সহজ হয়। যদি সেটা আপনার জন্য সহজ না হয় তাহলে আপনি এই হোটেলে জব করতে পারেন এবং দায় রাখছেন না, আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন, সেজন্য লজ্জিত থাকুন এবং চেষ্টা করুন যত দ্রুত সম্ভব এই চাকরি থেকে আপনি মুক্ত হয়ে দায় রাখার চেষ্টা করুন। আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, যেহেতু আপনি একরকম নিরুপায়। আশিক সাঈদ আপনি জানেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া কি জায়েজ? ভাই আশিক সাঈদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া তো না জায়েজ কিছু না, কিন্তু সহশিক্ষা যেহেতু থাকে না, ছেলেরা মেয়েরা একসাথে মিশ্রিত থাকে, তাদের মধ্যে শিক্ষকতা করার যে বিষয়টা থাকে সেটা অনেক সময় মানুষের আপনার পর্দার বিধানকে অনেক সময় নিশ্চিতভাবে প্রায় পর্দার বিধানকে লঙ্ঘন করে। তো যদি বিকল্প কোনো কিছু না থাকে, অথবা আপনি সেখানে মেয়েদেরকে দেখার বিষয়টাকে অ্যাভয়েড করে ক্লাস নিতে পারেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, হেফাজত করতে পারেন, পিছনে বসাতে পারেন, কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, তাহলে ভিন্ন কথা। আর বর্তমান জামানাতে আসলে প্রত্যেকটা সেক্টরেই আমি বারবার বলে থাকি যে হালাল উপার্জন এটা পাওয়া খুব জটিল এবং কঠিন একটি বিষয়, যার কারণে আপনার বিকল্প ইচ্ছাতে ভালো কিছু না থাকলে ইনশাআল্লাহ জায়েজ হবে, তবে নিজেকে যথাসম্ভব হেফাজত রাখবেন, চোখকে নিয়ন্ত্রণ করবেন, আল্লাহ তাআলা রক্ষা করুক। আশিক সাঈদ আপনার প্রশ্নের উত্তর গেল। এরপরে এমডি শিফন আপনার ব্রাহ্মণ আপনি জানতে চেয়েছেন আসরের পরে কোনো সুন্নত সালাত আছে কিনা? না, আসরের পর আর কোনো সুন্নত সালাত নাই, স্পষ্টভাবে হাদিসে আসছে লা সালাতা বাদাল আসর, আসরের পর আর কোনো সালাত নাই। তবে হ্যাঁ, 2 রাকাত সালাত মাগরিবের আগে পড়ার কথা বুখারীর এক হাদিসে বর্ণিত হয়েছে, সেটা আর বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, সেটা আপনার মাগরিবের আজানের পরে এবং আপনার মাগরিবের জামাতের আগে, বিশেষ করে ইয়ের কথা আপনার বাইনাকুল্লি আযানাইন ওয়া ইকামাতুন রাকাতান, অর্থাৎ প্রত্যেক আযানের কথার মাঝখানে 2 রাকাত নামাজ, সেই হিসাবে। আর এর বাইরেও কোনো হাদিসে 2 রাকাত সালাতের কথা রয়েছে। মাহমুদুল হাসান আপনি জানতে চেয়েছেন বিয়েতে যখন একাধিক মুরগি জবাই করে তখন যদি প্রত্যেকটি মুরগি জবাইয়ের সময় আল্লাহর নাম না নেয় তবে সে মুরগি খাওয়া হালাল হবে কিনা? ভুলে গেছে নেন নাই, অসুবিধা নেই। ইচ্ছাকে যদি না ছাড়ে ভুলে গেছে, অসুবিধা নেই। তবে প্রত্যেকটার সাথেই বিসমিল্লাহ বলতে হবে, ইচ্ছাকৃতভাবে তরক করলে সেটা খাওয়া যাবে না। শাহরুখ হোসেন তন্ময়, বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে কোনো অপরাধ সিসি ক্যামেরা ধরা পড়লে 4 জন সাক্ষী থাকা কি জরুরি? এটা ইসলামী শরিয়ার বিশেষজ্ঞরা বলবেন, এটা আমাদের ইস্যু না আসলে, যেহেতু নতুন বিষয়। মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি, যেখানে ছেলে মেয়েরা একসাথে চাকরি করে, এখন সেখানে আমার চাকরি করা কি বৈধ হবে কিনা? ছেলে মেয়েরা একসাথে চাকরি করলে আপনি যদি নিজেকে নজর হেফাজত করে আপনি চাকরি করতে পারেন, তাদের সাথে পৃথকভাবে একাকী কোনো মেয়ের সাথে আপনি একা কোনো রুমে থাকতে না হয়, তাদের কাজ তারা করে, আপনার কাজ আপনি করেন, আপনি নজর হেফাজত করে করতে পারেন, তাহলে জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, অসুবিধা নেই। শাহাবুদ্দিন জানতে চেয়েছেন হাতে আঠা বা রং লেগে আছে, যা উঠানো অনেক কঠিন, কিন্তু নামাজের জামাতের সময় হয়ে আসছে, এমত অবস্থা আমার কি করা উচিত? ভাই শাহাবুদ্দিন, হাতে আঠা বা রং লেগে আছে, এটা উঠানো যখন কঠিন হবে
যদি কোনো উপায় না থাকে তাহলে অবশ্যই সালাত আদায় করবেন আপনি। আর আমি যতটুকু জানি যে উপায় অবশ্যই আছে, হয়তো কঠিন হবে, কষ্টসাধ্য হবে, সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে উঠাইতে হবে। সাব্বির হোসেন প্রশ্ন করেছেন দৃষ্টি হেফাজতের উপায় কি? আল্লাহর কাছে আশ্রয় চাইবেন দৃষ্টি হেফাজতের জন্য, এবং যে জায়গায় গেলে দৃষ্টি হেফাজত না হয় সেখানে যাবেন না। সোশ্যাল মিডিয়াতে অসুবিধা হলে সেখান থেকে অ্যাভয়েড করবেন, দূরে থাকবেন। মুন্না ভাই ব্লগস আপনি প্রশ্ন করেছেন এই আইডি থেকে, আমি যখন প্রস্রাব করি আমার মনে হয় সম্পূর্ণভাবে প্রস্রাব শেষ, কিন্তু দুঃখের বিষয় হলো তার কিছু সময় পর হঠাৎ 1 ফোঁটা অথবা 2 ফোঁটা প্রস্রাব এসে আমার প্যান্ট নষ্ট করে ফেলে। এমন অবস্থা আমি কী করবো? যে জায়গা লেগে ফেলেছে সেই জায়গাটা আপনি হালকা করে একটু ধুয়ে নেবেন, বাস তাইলে চলবে ইনশাআল্লাহ, বিদিনিল্লাহ, কোনো অসুবিধা নেই যদি এরকম হয় কখনো। কাজী বোরহানুদ্দিন জানতে চেয়েছেন টাকা দিয়ে চাকরি নিলে সে পাপ থেকে ক্ষমা পাবো কিভাবে? আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, মাপ চাইবেন, এবং খুব বেশি লজ্জিত হবেন। ভালো কাজ করে করে এটার আপনার কাফারা দিবেন, তবে আপনি এর মাধ্যমে যে উপার্জন করবেন সেটা হালাল হবে যদি আপনার বেসিক কাজটা হালাল থাকে। ইয়াসিন তারেক আপনি জানতে চেয়েছেন সূরা জিলজালে, সূরা কাফিরুন, সূরা ইয়াসিনের আলাদা কোনো ফজিলত আছে কিনা? না, সূরা জিলজাল, সূরা ইয়াসিনের আলাদা কোনো ফজিলত নাই, তবে সূরা কাফিরুন এটা রাত্রে পড়ার ব্যাপারে বিভিন্ন ফজিলত রয়েছে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু ইয়াসিনের যতগুলো ফজিলত সম্পর্কিত আয়াত হাদিস রয়েছে সবগুলোই দুর্বল, আর জিলজাল সম্পর্কেও বেশ অনেকগুলো দুর্বল সূত্রে বর্ণিত হাদিস রয়েছে। এরপরে এমডি মামুন প্রশ্ন করেছেন আমার কোনো দাবি নাই শ্বশুরবাড়ি থেকে কিছু নেব, যদি শ্বশুরবাড়ি থেকে কিছু খুশি হয়ে দেয় এটা কি আমার জন্য জায়েজ হবে? হ্যাঁ, খুশি ওনারা দিলে ভিন্ন কথা, জায়েজ হবে। কাজী বোরহানুদ্দিন আপনার প্রশ্ন বারবার আপনি প্রশ্ন করেছেন টাকা দিয়ে চাকরি নিলে সে পাপ ক্ষমা হবে, বলেছি একটু আগেই। মীর মনি আপনি জানতে চেয়েছেন ঋতুবতী মেয়েরা বুখারী শরীফ পড়তে পারবে কি না? জি, পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। ইসলামিক জীবন দর্শন আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন সন্তান হিসেবে কোনো মেয়ে কি তার বাবা মায়ের কবর জিয়ারত করতে পারবে? হ্যাঁ, আমরা একটু আগেই বলেছি, আপনি শুনে নেন সেটা। বাবা মায়ের মেয়েরা কবর জিয়ারত করার বিষয়ে, রাস্তার আশেপাশে কবর হলে আপনি জিয়ারত করতে অসুবিধা নাই, কিন্তু কবরস্থানের ভেতরে ঢুকা নিষেধ। এমনিতেই কোনো মহিলাকে কি কবর জিয়ারত করতে পারবে এ সম্পর্কে কোনো হাদিস সম্পর্কে, কবর জিয়ারত সম্পর্কে আমাদের বিস্তারিত ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনি সেখানে শুনে নেন। আসুন্নাহ ফাউন্ডেশনে কবর জিয়ারত লিখে দিলেই বা কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি লিখে দিলে আসবে ভিডিওটি। নাজমুস নিসা বলে জানতে চেয়েছেন হুজুর স্বপ্নে মরা মাছ দেখলে কি হয়? আমার জানা নাই, স্বপ্ন সম্পর্কে আমি খুব বেশি বিশেষজ্ঞ নই, তবে আপনার এই স্বপ্ন দেখার পরে যদি আপনার মধ্যে কোনো খারাপ লাগা কাজ করে, ভয় কাজ করে, তাহলে বুঝবেন এটি শয়তানের পক্ষ থেকে হয়েছে। আর অন্যথা এখান থেকে মাছ, এটা আপনার ইবনে সিরিন রাহিমাহুল্লাহর স্বপ্নের তাবিরে আপনার ছোট মাছ বড় মাছ এক একটাকে এক একভাবে ব্যাখ্যা করা হয়েছে, নির্দিষ্ট করে বলা কঠিন। এরপরে নাবিল শাহরিয়ার জানতে চেয়েছেন এইচএসসি পরীক্ষার কারণে রোজা কাজা করা যাবে কি না? এইচএসসি পরীক্ষার কারণে রোজা কাজা করা যাবে না, কারণ এসএসসি পরীক্ষা দেওয়া এমন কোনো কাজ না যেটার জন্য আপনার জীবন মরণের প্রশ্ন, আপনি জীবন মরণ প্রশ্নে আপনি রোজা না রেখে পরে কাজা করতে পারবেন। আর রোজা রেখে পরীক্ষা দেওয়া যায় না সেটা না, হয়তো কষ্ট হয়, কিন্তু এই কষ্টকে আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে, কারণ রোজার গুরুত্ব এসএসসি পরীক্ষার চেয়ে একজন মুসলমানের কাছে অনেক বেশি। আব্দুল করিম বুলু আপনি জানতেছেন একজন গর্ভবতী মা কি বসে বসে নামাজ পড়তে পারবে? জি, গর্ভবতী মা যদি দাঁড়াতে অসুবিধা হয় অবশ্যই তিনি বসে বসে সালাত আদায় করতে পারবেন, যতটুকু পারবেন দাঁড়াবেন, আর যদি মোটেই দাঁড়াতে না পারেন তাহলে বসে বসে সালাত আদায় করতে পারবেন। ইশারা ইঙ্গিতে রুকু সেজদা করতে পারবেন যদি রুকু সেজদা আপনার মাটিতে কপাল দিয়ে সেজদা করার ক্ষমতা না থাকে। আশিক ভুইয়া জানতে চাচ্ছেন ঘুষ দিয়ে চাকরি নেওয়া কি বিষয়ে জানতে চাই। ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম, কিন্তু যদি কেউ নিয়ে ফেলে তাহলে চাকরি করলে সেই চাকরিটা যদি বৈধ চাকরি হয় উপার্জনটা হারাম হবে না। শাহজালাল মিয়াজি জানতে চেয়েছেন আমার প্রশ্ন হচ্ছে আমার বিয়ের সময় আমি অজু অবস্থায় ছিলাম না, পরে হঠাৎ মনে হয় যে আমার অজু ছিল না, এতে কোনো অসুবিধা নেই, বিয়ের সময় না থাকলে অসুবিধা নেই। মাহমুদুল হাসান জানতেছেন 5 ভাই ও 1 বোন সম্পদ বন্টন বিষয়ে বলুন। এভাবে বলতে পারবো না, আর কে আছে বিস্তারিত বললে তারপরে বলা যাবে, কারণ তার উপর ভ্যারি করবে বিধানটা। শাকিলা মুন আপনি জানতেছেন বাবা মেয়েকে সম্পদ বন্টনে ঠেকালে মেয়েদেরকে কিছু করার আছে? প্রচলিত আইনে আপনারা অবশ্যই মামলা করতে পারেন, ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাবা এটা অন্যায় করছেন, আর আপনার এটা অধিকার থেকে তিনি বঞ্চিত করছেন। অবশ্যই যে কোনোভাবে প্রেসার দিয়ে বাবার কাছ থেকে বাবার সাথে ব্যবহার খারাপ না করে যথাসম্ভব সৌন্দর্যের ভিতরে থেকে প্রেসার যতটুকু দিতে পারেন দিয়ে আপনি আপনার হক আদায় করতে পারেন। আবদুল্লাহ আল মিথু জানতে চেয়েছেন আমি প্রবাসে আছি কিন্তু আমার আকামা নেই। আমরা বলেছি আপনার প্রশ্নের উত্তরে ইতিপূর্বে আপনার ওই পর্যন্ত বৈধ হবে ইনশাআল্লাহ। মতিউর রহমান জানতে চেয়েছেন মেয়েদের সাথে ইসলামী বিষয়ে ফেসবুকে মেসেজ দেওয়া যাবে কি না? এটা ফিতনার দুয়ার খোলে, বিধায় এটা অ্যাভয়েড করাই হলো উচিত এবং নিরাপদ পদ্ধতি। প্রিয় দর্শক, আমরা বেশ অনেকগুলো প্রশ্ন আপনাদের দিয়েছি আজকে উত্তর, এবং
ইতিমধ্যে 1 ঘন্টা 6 মিনিট পেরিয়ে গেছে, 1 ঘন্টা 7 মিনিট হওয়ার পথে। যেহেতু আজকে আমরা একটু বিলম্বে শুরু করেছি এবং আমাদের নর্মাল সেটআপে যেতে পারি নাই প্রবলেমের কারণে, সার্ভারে ডাউন থাকার কারণে, তো সেজন্য আজকে কয়েক মিনিট আমরা বেশি উত্তর দিলাম। আলহামদুলিল্লাহ প্রায় শতাধিক প্রশ্নের উত্তর দিয়েছি আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর পথে রাখুন, কল্যাণের পথে রাখুন, সুন্দরের পথে রাখুন। এই দোয়া করছি করোনা ভাইরাসের আক্রমণ থেকে, সংক্রমণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীকে হেফাজত করুন, আমাদের সবাইকে তওবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন, এবং আমাদের ইটালির যে ভাই বোনরা আসেন এবং মধ্যপ্রাচ্যের ভাই বোনরা আছেন, আরও যে সমস্ত ভাই বোনরা আমাদের কষ্টে আছেন, বিপদে আছেন, আমরা সকলের জন্য অন্তর গভীর থেকে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেফাজত করুন, রক্ষা করুন। আমরা আল্লাহর দিকে মনোনিবেশ করব, আল্লাহর দিকে ধাবিত হব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন এবং হেফাজত করবেন। প্রিয় দর্শক, তাহলে আজকে আমরা আর দেরি করছি না, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আগামী জুমার দিন আবারও, আগামী জুমাবার শুক্রবার আমরা রাত 9টা থেকে 10টা পর্যন্ত আপনাদের সঙ্গে লাইভ প্রশ্ন উত্তরে থাকবো। আশা করি আমাদের সঙ্গে আপনারা থাকবেন এবং দোয়ার মাধ্যমে আমরা একে অন্যকে শামিল রাখবো দোয়ার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আসন্ন ফাউন্ডার স্টুডিও থেকে আগামী সপ্তাহে আবারও একই সময়ে। জাযাকুমুল্লাহ খায়রা। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।